টাকা লাগবো, টাকা আয় লয়ে যা। তাও কোনো যুবক ভাই এমন করে মাকে মারিস না। তো কলিজা কি একটু কাঁপলো না? ওই মাটা তোরে 10 মাস 10 দিন বুকে প্রারণ করে দুনিয়াতে আনছে, আর তুই সে মাকে মারে ফেললি। আরে দুনিয়া কিয়ামত, কিয়ামত অতি নিকট, কিয়ামত অতি নিকট, কিয়ামতের লক্ষণ। এর থেকে বড় লক্ষণ আর হতে পারে না। মাকে ছেলে খুন করে তাও ডিপ ফ্রিজে ভরে রাখে। ওই মার ফ্রিজটা, পেট নামে ফ্রিজটার মধ্যে তুই 10 মাস 10 দিন ছিল। কেমনে পারলি ভাই? তোর কলিজা একটু কাঁপলো না? কেমনে ভাই এটা পারলি? টাকা লাগলে আয় আমার স্যার, যুবক ভাই টাকা লাগবে আয় আমার ছেলে। তাও তোরা এমন করে মাকে মারিস না। তুই একটা মেয়ের জন্য পৃথিবীর সব থেকে দামি সম্পদ মা, মানব মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলি একটি মেয়ের জন্য। আর ও বাগানি রে, তোর কপাল পুরা ভাই, তোর কপাল পুরা। তুই ইহকালেও সুখ পাবি না, পরকালেও সুখ পাবি না, আখেরাতেও সুখ পাবি না। এটা মনে রাখিস। মা তোকে বড় করছে, লালন পালন করছে, আর তুই একটা মেয়ের জন্য তুই মাকে দুনিয়া থেকে বিদায় করে দিলি। তুই প্রতিদিন এসে মায়ের কাছে টাকা দাবি করস, মা কই থেকে পাবো? এই জন্যই তো মা তোর সাথে টাকা দাবি করছে। তার জন্য তুই আইসা মাকে ফোন করে হাত পাও বেঁধে ডিপ ফ্রিজে রেখে তুই নাটক সাজাস। মা মাকে খুঁজে পাচ্ছে না, মাকে খুঁজে পাচ্ছে না, তাই না? তুই মাকে মেরে আল্লাহ, কিয়ামত, কিয়ামত অতি নিকট, কিয়ামতের বড় আলামত এগুলো। ছেলে তার মাকে ফোন করছে। দুনিয়া, তুই তাও মাদ্রাসায় পড়ো একটা ছাত্র হয়ে এই কাম কেমনে করলি ভাই? এমনি করলি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কামটা কেমনে করলি ভাই? ওই মায়ের পায়ের নিচে তোর চান না, তুই জানোস না ভাই? মাদ্রাসায় পড়ছস, কেমনে একটা মাকে ফোন করলি, তাও আবার নিজের হাতে ডিপ ফ্রিজে রেখে দিছিস মা। ওই মা নামক পেটে ডিপ ফ্রিজটা মধ্যে তোরে 10 মাস 10 দিন পালন করছে। আল্লাহ